বন্ধুরা, এখানে আমার এখন বিছানা পাট করতে হবে। খুব ঠান্ডা লাগছে বন্ধুরা, মানে এত ঠান্ডা আর এত হাওয়া, মানে খুব হাওয়া জানো তো। দেখো কি হয়েছে আমাদের ঠান্ডার অবস্থা, পুরো পাতাতে শিউলি পাতাতে। তো একটু চা খেয়ে নিই এখানে। দেখো কত পাতা পড়েছে দেখো, আর তেমনি রোদে হাওয়া। আর আমার হাজব্যান্ড গেছে বাজার, এখনও আসেনি। ঠান্ডাতে কিছু করতেই ইচ্ছে করছে না জানো, মনে হচ্ছে হাতগুলো গুটিয়ে এক জায়গায় বসে থাকি। আমাদের পন্ডটা অনেক নোংরা হয়ে গেছে, এটা পরিষ্কার করা হয়নি মাছগুলোর জন্য। চলো এগুলোকে পরিষ্কার করবে, এখন আসবে দাদাভাই। তারপর চলো বাজার করে এসেছি, গেটটা খুলি পাপাকে দেখে। আলতি করে কাপড় আমার দেখো, কোথায় মেলবো, এত রোদ দিচ্ছে আজকে, হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া। দেখি কতক্ষণ কাপড়গুলো বিনা ক্লিপে তো মেলা যাবে না। এই যে দেখো ম্যাগি বানাবো, তার জন্য একটু আমি সবজিটাকে গ্রেট করে নিয়েছি। মানে এটা আমি সেদিকে বানিয়েছিলাম চিলা, তার সবজিটা একটু বেশি করেই করে রেখেছিলাম ম্যাগি বানাবো বলে। এরকম করে গ্রেট করে দিয়ে সবজিটা না ম্যাগির সাথে বেশ ভালো লাগে, মিক্স হয়ে যায়, খেতেও খুব টেস্ট লাগে। চলো আমি এখানে আর এক কাপ চা নিয়ে নিয়েছি। আর এখানে এসে গেছে আমার হাজব্যান্ড বাজার থেকে। দেখো বাজার নিয়ে এসছে, বাজারের আজ প্রচুর দাম, প্রচুর দাম। পরে ধোয়া হবে। এইখানে দেখো গরমা গরম ম্যাগি নুডলস হয়ে গেছে রেডি। আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি তরকারি বসাবো, সব রকমের তরকারি কেটে রেখেছি। চলো ওটা নিয়ে আসি ফ্রিজ থেকে। চলো বন্ধুরা, বাইরের আজ অবস্থা। তারপর এখানে চলে এলাম দুপুরে রান্নার জন্য। সব মিলিয়ে একটা তরকারি আমি কেটে নিয়েছিলাম। এর মধ্যে নিরামিষ রান্না করব, আর নিরামিষ রান্না খেতে খুবই ভালো হয়। তো বেগুন, ফুলকপি, যা যা সবজি ছিল আমার কাছে টুকটাক, সব দিয়ে একটা আমি নিরামিষ সবজিটা করে নেব। তো বন্ধুরা দেখো এইভাবে তরকারিটা আমার হয়ে এসেছে। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা দেখছিলাম আমার ভিডিওটি, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তারপরে আমি দিয়ে দিলাম বেশ কিছু ধনেপাতা। তো চলো তারপর আমি বসিয়ে দিলাম শিম চচ্চড়ি। তো একটু শিম চচ্চড়ি করবো, শিমগুলো রেখে দিলে কিন্তু খারাপ। তো বন্ধুরা এখানে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি, মটর ডাল। আর তার জন্য একটু ফোড়ন দেবো আমি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা, আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, জিরে। তো চলো এর মধ্যে ডালটা সিদ্ধ করে রেখেছি। আর দেখো দিয়ে দিলাম এরকম করে। আমি মটর ডালের সম্ভারটা দিয়ে থাকি, তোমরা কীরকম করে দাও, সেটা কি দাও সেটা জানাবে। আর এই যেখানে মাছ ছিল, তো মাছটা চলো বানাবো। মাছের তেলটাও ভেজে নিয়েছি। আর এখানে সমস্ত কাজ দুপুরবেলাকার মতো শেষ হয়ে গেছে। আর আমার মেয়ে গেছে আজকে পিকনিক, ওর বান্ধবীদের সাথে পিকনিকে গেছে। তো এখন আমার হাজব্যান্ড আসেনি অফিস থেকে। আমাদের আজকে খাওয়া দাওয়া সব দুপুরবেলাকার এখনকার মতন কমপ্লিট হয়ে গেছে। চলো এরপর তোমার সাথে আসছি। তো এরপর তোমার সাথে দেখা হচ্ছে বিকেলে। প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, এই জানলাগুলো বন্ধ করে দিই। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো এই যে দেখো দুপুরবেলার যে সকালে যে কাপড়গুলো মেলি, সেই কাপড়গুলো নিয়ে এসে সকালে সময় পাই না যে পাট করে রাখবো। চলো
এখন এগুলো আমি পাট করে রাখি। আর এই যে দেখো আমার কভারটা, আমি এর মধ্যেই আমার ডেলিকার ওয়্যার যেগুলো আমি ডেলি পরি সেগুলো আমি এখানে এরকমভাবে পাট করে রেখে দিই। তো দেখো এটা আমার ওয়ার্ড্রব, এখানে কিছু কাপড় পাট করে রেখেছি। আর এই যে এখানে পাট করে দিয়ে দিয়েছি বাচ্চাদের জামাগুলো, ওরা নিজেদের রুমে নিয়ে গিয়ে রাখবে। আর কিছু কাপড় দেখো এখানে রয়েছে। চলো এগুলো। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে। দুপুরে ভিডিওটা কন্টিনিউ করতে এলাম এখন। আর এই যে দেখছো সকালবেলায় যে কাপড়গুলো কেচেছিলাম, তো আমাদের দিকে এখন রোদ তো ঠিক করে বেড়াচ্ছে না, এগুলো দুদিনের কাপড়, তো এগুলোকে কাচাই হয়, পাট করা সেরকম হয় না। অনেকদিন মানে দাদা ভাই পাট করে রেখে দেয় আমার হাজব্যান্ড, কিন্তু আজকে ও একটু বাইরে গেছে, তো তাই আমি ভাবলাম যে বাইরে গেছে মানে একটু ওর সময় হয়নি, আজকে লেটে করে অফিস থেকে এসেছে। তারপরে সে মেয়ে গেছে বান্ধবীর সাথে পিকনিক করতে, বললাম তোমাদেরকে, তাকে আনতে গেছে। তো চলো ততক্ষণ আমি কাপড়গুলো এই দিকে পাট করে নেবো আর আমি আটা মাখবো। দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আর এই থার্মোসটাতে জল ভরে রাখবো। জলটা আমার ফুটে গেছে দেখো। এখন আর সেরকম ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না, জলটা খেতেও পাচ্ছি না। চলো একটু গরম জল ভাবলাম ফ্লাস্কটাতে করে রেখে দেবো। তো চলো এই থার্মাসটা দেখো জলটা ভরে নিলাম, এই যে ভরে রেখে দেবো। আর জানো বন্ধুরা, কালকে আবার আমার এই কদিন ধরে দেখছি আমার 4টা-5টা করে মানে সাবস্ক্রাইব কেটে, যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু কেটে নিচ্ছে। তো আমি একটা কথা তাদেরকে বলবো যে দেখো, আমি বারবার ভিডিওতে বলি, তোমাদের যদি ভালো লেগে থাকে তবেই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। তোমাদেরকে নতুন বন্ধুরা যাদেরকে আমি বিশ্বাস করে ধরো মানে বিশ্বাস করে ধরো আমি সাবস্ক্রাইব করছি, তারপরে একদিন পরে দেখছি তোমরা কেটে নিচ্ছ, কিন্তু আমি ভুলে যাচ্ছি যে একটাই, যে আমি তাকে তো সাবস্ক্রাইব করেছি, তারপর আমি ভুলে যাচ্ছি যে আমি কাকে সাবস্ক্রাইব করি। এই করে না অনেক ভালো মানুষ যারা থাকে না, তাদের সাবস্ক্রাইবটা মানে কেটে যায়। মানে আমি ভাবি ও কাটছে, কিন্তু এরকম করে বোঝা যায় না যে কে কোনটা কে কাটছে। তো আমি উদ্দেশ্যে একটাই কথা বলবো যে প্লিজ তোমাদের যদি না ভালো লাগে তো তোমরা এসো না, কারোর চ্যানেল ক্ষতি করে দিয়ে যেও না। কেন আশা নিয়ে সবাই কাজ করতে এসেছে, আর তাদের আশাটা যদি কেউ নিরাশা করে তো তাদের কত বড় একটা মানে কী হয় সেটা আমার মুখ থেকে বলতে খারাপ লাগছে। তো প্লিজ তোমাদের যদি না ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে তোমরা দেখো না বা এসো না। যদি সত্যিকারে তোমরা বন্ধু হও বা পাশে দাঁড়াও, তাহলে তোমরা বন্ধুর মানে কথাটা বুঝতে পেরে যে বন্ধু মানেটা কী, ঠিক আছে? তো এই কারণে তোমাদেরকে বলছি, খুব কষ্ট হচ্ছে জানো, এই কদিনে না আমার অনেকগুলো সাবস্ক্রাইব কেটে গেছে। তোমরা যারা, তো বন্ধুরা চলো এরপর আমি যে কাজগুলো আছে সেগুলোই করবো। আর সাবস্ক্রাইবার কেটে গেলে পরে এতটাই দুঃখ হয় মনে, যারা মানে প্রথম থেকে এক একটা করে সাবস্ক্রাইব যাদের হয়েছে তারা কিভাবে যে মানে সেই হয় না বিন্দু বিন্দুতে সিন্ধু, তো সেই অবস্থা হয়ে যায় এখন যারা ছোট যারা ইউটিউবার থাকে আমাদের মতো তাদের। তো প্লিজ তোমরা যারা ভালোবাসো, যারা ভালোবেসে দেখতে ইচ্ছে করে ভিডিওগুলো, তো প্লিজ তারাই দেখো। আর যারা এসে পরে বারবার এরকম করে চলে যাচ্ছ বা সাবস্ক্রাইব কেটে নিচ্ছে। আর হ্যাঁ, একটা বড় জিনিস কি জানো তো, যে নাম্বারটা লিখো না, বন্ধু হয়েছি আর একটা ইমোজি কিছু দিয়ে দাও, ঠিক 24 ঘন্টা পর তোমার বাড়িতে আমিও চলে যাব। তো এটাই হচ্ছে ইউটিউবের নিয়ম। তো যাই হোক, চলো অনেক কথা বললাম, যদি কিছু ভুল বলেছি তো আমি বারবারই বলবো যে আমি ক্ষমা চাইছি। আর যারা পুরনো বন্ধু আছো তারা প্লিজ তোমরা দয়া করে একটু কেউ স্কিপ করো না ভিডিওগুলো। অনেক পুরনো বন্ধু আছে যারা শুরু থেকে দেখছিল, কিন্তু এখন তারা ভিডিওগুলো সেরকম ওয়াচ করছে না। তো আমি কিন্তু সবার ভিডিও ওয়াচ করে দিয়ে যাই, ঠিক আছে? যেদিন ছাড়ছে সেদিনকে যদি কিছুগুলো পারি করি, আর তারপরের দিনে কিন্তু আমি অবশ্যই করে দিয়ে যাই। তোমরাও সেরকম কিন্তু করো। একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয় হাউস ওয়াইফদের, আর এই ছোটো দিনের বেলা তাও অনেক ভিডিও আমি দিই না। হ্যাঁ, তো আমি 2-3 দিন পর আমি ভিডিওগুলো ছাড়ি। তো প্লিজ তোমাদের কাছে যাদের কাছে নোটিফিকেশানগুলো যাচ্ছে আর যাদের কাছে মানে আমি যাদের সাবস্ক্রাইব করি, তোমরা একটু মানে দেখো একটু ভিডিওগুলো। চলো বলে দিই একটা জিনিস, যে আমার যে ফ্রিজটা আমি নিয়েছিলাম ডাবল ডোর ফ্রিজটা, তো সে সময় আমাদেরকে কোনো একটা গিফট দেয়নি, মানে গিফট দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, বলে শেষ হয়ে গেছে। আর আজকে দেখো বছরের শেষে একটা গিফট দিয়েছে। তো চলো কী গিফটটা তোমাদেরকে দেখায়, আমি দেখেছি কিন্তু তোমাদেরকেও দেখায়, যেটা ভালো মন্দ যেটা হবে, তোমরা তো আমার পরিবার, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তাই না? তো চলো এখানে দেখি, হ্যাঁ দেখি যে তোমাদের কী দিয়েছে। চলো একটা কাজেরই উপযোগী
জিনিস। তো চলো দেখাই। এটা ফ্রিজটার সঙ্গে তখনই দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা দেয়নি, শেষ হয়ে গেছিলো জিনিসগুলো। তো দেখো এখানে একটা গিফট পেয়েছে দাদাভাই, আমার হাজব্যান্ড নিয়ে এসছে আজকে। ওরা ফোন করেছিল কি নিয়ে চলে যান, নাহলে এগুলো আর পাওয়া যাবে না। তো দেখি এটা কাজেরই, এটা জিনিসটা আমি দেখেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো আমি বক্সটা খুলেছিলাম, কেন বাচ্চা আছে ঘরে, টর্চ শোয় না, মানে জানোই তো। তো এই যে দেখো, এটা একটা ছোট্ট একটা মিনি হটপট। তো এটা ভালোই হলো, শীতকালে সবজি টবজি রান্না করে রেখে দিলে পরে এই জিনিসটা গরম থাকবে। দেখো কত সুন্দর জিনিসটা। এই যে তো এটা চলো কাজের এই জিনিস পাওয়া গেছে। তো সাইজটা বড় না হলেও তরকারি রাখা যাবে, কিছু টুকটাক জিনিস বানিয়ে ঘরে রাখা যাবে। আর এই যে এটা দিয়েছিল, এখান থেকে আমাদের নেওয়া হয়েছিল। তো এই যে দেখো দিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে, যারা নতুন বন্ধুরা আছো, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।